নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাংলাদেশের নির্বাচন, ভোট গণনা এবং সেখানে তারেক রহমানের উত্থান, তিনি যেন এলেন, দেখলেন আর জয় করলেন। প্রায় 17 বছর পরে বাংলাদেশে আবারও কোনো পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হবেন মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে, তবে শপথ কবে নেবেন এবং শপথ নেবেন কিভাবেই বা নেবেন, কারণ সে দেশে তো চলছিল অন্তর্বর্তী সরকার, সংসদ নেই, স্পিকার নেই, শপথ নেবেন কি করে, এই নিয়ে একটা গোল বেঁধেছে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মঙ্গলবার দিন। সাধারণত সে দেশের যা নিয়ম বা সংবিধানের যে নিয়ম রয়েছে, নির্বাচনের ফল ঘোষণার 3 দিন পরে নতুন সরকার শপথ নেয়, কিন্তু অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি কে জিতলো, কতগুলো আসনেই বা জিতলো। তো এমত অবস্থায় অফিসিয়াল নোটিফিকেশনের পরে থেকে 3 দিন ধরা হয়, কিন্তু এক্ষেত্রে বিএনপি চাইছে যে মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিন তারেক রহমান। এবং যেটা দেখা যাচ্ছে, তারেক রহমান যদি শপথ নেন তো তাকে শপথ বাক্য পাঠ করাবেন কে? সাধারণত সংসদের স্পিকার শপথ বাক্য পাঠ করিয়ে থাকে, কিন্তু শেখ হাসিনাকে সেখান থেকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখান থেকে সরানোর পর, তার চেয়ার থেকে সরানোর পর, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর সে দেশে তো সংসদ বসেনি, অন্তর্বর্তী সরকার চলছিল। মোহাম্মদ ইউনূস সেই অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, অর্থাৎ সংসদ নেই, স্পিকার নেই। পুরনো সরকার সাধারণত সরকারি দায়িত্ব নতুন সরকারের হাতে তুলে দেয়, অর্থাৎ এই সরকারের হস্তান্তর কিভাবে হবে সেটা নিয়েও একটা প্রশ্ন জেগেছে সে দেশের কৌতূহলী মানুষের মধ্যে। এখন যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি হয়তো এক্ষেত্রে শপথ বাক্য পাঠ করাতে পারেন তারেক রহমানকে এবং তারপরে মন্ত্রিসভা গঠন হবে। যদি রাষ্ট্রপতি তিনি যদি শপথ বাক্য পাঠ না করান, তাহলে তিনি কাউকে ঠিক করে দেবেন, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবার যদি দেখা যায় সেই ব্যক্তি মনোনীত, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিও তাকেও পাওয়া যাচ্ছে না বা তিনিও অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে, এবং সাধারণত যেটা হয়ে থাকে যে সে দেশের অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই এক্ষেত্রে নিয়োগ করা হয়, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু যদি দেখা যায় তার পক্ষেও সম্ভব নয়, তাহলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করাতে পারেন নির্বাচন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবার তারপরে হবে মন্ত্রিসভা গঠন। এক্ষেত্রেও সমস্যা থেকে যাচ্ছে, এই সরকারের যে ক্ষমতার হস্তান্তর সেটা কি করে হবে। এখন এটা একটা বাংলাদেশের মানুষের মধ্যে যেমন প্রশ্নটা উঠছে বিভিন্ন দেশের মধ্যেও, কারণ অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকবে, মোহাম্মদ ইউনূসের এক্ষেত্রে কি ভূমিকা হবে, এবং তারেক রহমান তিনি যে মন্ত্রিসভা গঠন করবেন ক্ষমতার কি করে হস্তান্তর হবে, এ নিয়ে বিস্তর প্রশ্ন চলছে, চর্চা চলছে। তবে এখনও পর্যন্ত যেটা ফাইনালি জানা যাচ্ছে যে তারেক রহমান তিনিই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং মঙ্গলবার দিন তিনি শপথ নেবেন। শপথ বাক্য পাঠ তাকে করাতে পারেন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, এক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বা সে দেশের নির্বাচন কমিশনার, তিনি তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করাতে পারেন।